আলুর চপ হয়ে গেল। আজকে দুইজন ইফতার করবো, ওই জন্য পরিমাণেও কম। আজকে শেষ আইটেম এই পেঁয়াজু। পেঁয়াজু ভাজা হয়ে গেলে আমাদের আজকের ভাজাপুরির পর্ব শেষ। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার ইফতার নিয়ে আপনাদের সামনে। সমস্ত ইফতার আমার রেডি হয়ে গেছে। এখানে তরমুজ আছে, মিক্স সালাদ, নাশপাতি আছে, খেজুর আছে, এখানে আছে শসা, বড়ই, মালটা মালটা চিরা, দুধ, আর এখানে আছে হালিম। এগুলো আজকের আমার এই আইটেম। এগুলো রেডি করে ফেলছি। এগুলো এখন আজান দিলে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। তো দর্শক, আশা করি আপনাদের সমস্ত রোজাগুলো অবশ্যই সুস্বাস্থ্যতার সহিত পালন করেছেন। এখন বাকি যে কটা রোজা আছে, 4টা বা 5টা যাই হোক, সেগুলো দোয়া করি আপনারা সবাই সুস্থ শরীরে করতে পারেন। আর আজকে আমার আরেকটা ইফতার আছে, যেটা রান্না করে ভাজাপুরিটা, ওটা একটু নিয়ে আসি, থাকেন আমার সাথে। আমার রেডি করা ইফতারের মধ্যে আছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ। এগুলো আপনার ভাবি রেডি করছে। আর এই সমস্ত যেগুলো দেখতেছেন, ওগুলো আমি রেডি করছি। তো আজকে এই ইফতারগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা দুইজন, আমি আর আপনাদের ভাবি। রীতি একটু অসুস্থ, শুয়ে আছে, রোজা রাখতে পারে নাই। যার জন্য দিদির জন্য সবাই দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি সমস্ত ইফতার রেডি করে ফেলছি। অল্প কয়েক মিনিট সময় বাকি আছে। 4 মিনিট বাকি আছে। 4 মিনিট সময় বাকি আছে। 4 মিনিটের মধ্যে হয়তো আজান হয়ে যাবে। এর মধ্যে একটু আমরা পাশের রুমে আমি যাব, ওইখানে একটু মোনাজাত করব। মোনাজাত করে এসে আপনাদের সাথে ইফতারে শরিক হব। দর্শক, আজকে 25তম রোজা যাচ্ছে। একে একে দেখতে দেখতে রহমতের 10টা, মাগফিরাতের 10টা, লাস্ট 10টা যাচ্ছে দুজকের আযাব থেকে মুক্তি। আমরা মোটামুটি আশা করি সবাই সুস্থতার সহিত রোজা পালন করেছি। একটা বছর পরে আবার রোজা আসে ঘুরে। আমরা তখন আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা পালন করি। আর কোরআন হাদিসের আলোকে যা বলা আছে সেভাবে আমরা পালন করতে চেষ্টা করি। তো আমরা সবাই আজকে 25 রমজান গেল। তবে 20 রোজার পর থেকে বেজুর দিনগুলোতে যে কোনো দিনেই আপনার ইয়ে হয়ে যেতে পারে, সবে কদর হয়ে যেতে পারে যে কোনো দিনে বেজুর দিনগুলোতে। তা আজকেও একটা বেজুর দিন, 25 রোজা। আজকেও আমরা দোয়া দুরূদ আল্লাহ বিল্লাহ করবো রাতে। আগামীকালকে কোরআন খতম শেষ হয়ে যাবে। মানে আজকে 26তম রোজার তারাবি পড়বো আমরা। আগামীকালকে যেই তারাবিটা পড়বো সেটা শেষ তারাবি, এবছরের রোজার শেষ তারাবি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে বাকি রোজাগুলো পালন করতে পারি। আর আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বাস করেন, রোজাগুলো শেষ করেন, আল্লাহর নৈকট্য লাভ করেন। তো আজকে অল্প সময়ের মধ্যে আজান দিয়ে দিবে। আজান দিলে আমরা বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। নাশপাতি কেটে ফেলছি। আজকে মানে একটু ভেরিয়েশন আনলাম। ভেরিয়েশনের মধ্যে এই নাশপাতিটা এতদিন ছিল না আমাদের, মালটাও এতদিন আমাদের ছিল না, আজকে আছে। এই দুইটা নতুন আজকে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শাহি হালিম, সাথে চিরা আছে। চিরাটা আমরা কলা, তারপরে খেজুর, তারপর হলো আপনার আখের গুড়, ওইগুলো দিয়ে খাবো। মোটামুটি ইফতার রেডি হয়ে গেছে, এখন গোছাবো। দর্শক, আজান হয়ে গেছে, আমরা খেজুর দিয়ে ইফতার শুরু করব। আমরা আজানের অপেক্ষায় বসে থাকি। সেই আজানই হয়ে গেছে, এখন আমরা খেজুর দিয়ে ইফতার শুরু করব। খেজুর দিয়ে ইফতার শুরু করব। বিসমিল্লাহ।
আজকে কয়েকটা মাল বেরিয়ে আছে। হ্যাঁ, সারাদিন রোজা থাকার পর একটু ভাজা পোড়া না খেলে আসলে ভালোই লাগে না। হুম, আজকে আমরা স্ট্রবেরি, চেরি, এটা চেরির শরবত, এটা খাচ্ছি আজকে। চেরির গন্ধটা ভালোই। আমাদের এই ফ্রুট স্যালাডটা এক এক দিন এক এক রকম হয়, এক এক রকম হয়। আজকে আপনার ভাবি বলতেছে যে এটা আজকে ভালো হয়েছে। পেঁয়াজ আমাদের আইটেম ৩-৪টা থাকে, আজকে ডিম চপ নাই, পেঁয়াজ আলু চপ আর বেগুনি ভাজাভুজির মতো, আর ফল ফ্রুট আছে অনেক। আলুর চপ, বাসায় বানানো আলুর চপ তো মানে বাজারের গুলোতে কেমন জানি বালি বালি লাগে, তো কোনো ওইভাবে পরিষ্কার করে না। আর আমরা একদম মনে করেন যে চুলে ফেলে দিয়ে তারপরে বেসন ভাঙাই নি আমরা ব্লেন্ডারে। এটা হচ্ছে নাশপাতি, এটাও বিদেশি ফল, আমাদের দেশে হয় না, এটা বাইরের ফল, কিন্তু এর তো প্রচুর পরিমাণে পানি আছে, প্রচুর পরিমাণে, যার জন্য রোজা রাখার পর ইফতার করার পরে আপনি ইফতারের সাথে এটা খেতে পারেন। হুম, প্রচুর পানি, প্রচুর। মোটামুটি সবই শেয়ার করছি আপনাদের সাথে। মালটা শেয়ার করি, এটা মালটা, মালটা আমাদের দেশে হয় তো, মালটা আবার আমাদের দেশে হয় কিন্তু বাইরেরটাই বেশি থাকে। মালটার মধ্যে আমি একটু তাহিন দিয়ে নিছি, দেখি যে এটার টেস্টটা কেমন, দেখি। আহ, তাহিন দেওয়াতে চেঞ্জ হয়ে গেছে। উম,
বেশি টক। একটু হালিম দাও না, খাই দেখি কেমন। মালবেরি নাও, মালবেরি নাও। একটু হালিম খেয়ে দেখি কেমন। হালিমটা আমরা খাবো অবশ্য নামাজের পরে। এখন একটু খাই। বেশ ঘন হালিম। লবণ একটু বেশি না? খাইলা না তুমি? পেঁয়াজেতে লবণ নেই, জন্য একটু করে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে কম। আসলে ওদের হালিম খাওয়া ওরকম পোষায় না, কারণ হচ্ছে ওরা আজকেরটা এবার একটু, প্রথম দিন যেটা খেয়েছিলাম একদম প্রথম, ওইটা ভালো ছিল। আজকে ওই দোকানের হালিম আজকে তৃতীয় দিন, কিন্তু আজকে আবার লবণ বেশি এসেছে। তারপরে যে তেল দিয়ে রাখছে, তেলের পিস, এগুলো তো সবসময় খাওয়া যায় না। দর্শক, মোটামুটি সব কিছু শেয়ার করছি, এই ইয়ে বাদে, কি বলে, চিড়া বাদে। চিড়াটা পরে খাবো আমরা। তো হালিমটা শেয়ার করলাম। আজকে আর বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা। যাওয়ার আগে সবাইকে একটু বলি, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো দেখেন নাই, যদি নতুন দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা ভিডিওটা দেখতেছেন, আমার ব্লগটা দেখতেছেন, আমার চ্যানেলটা দেখতেছেন, তারা কাইন্ডলি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আজকে আর বাড়াচ্ছি না, আগামীকালকে আবার দেখা হবে এই টেবিলে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। হুম।